টাটা করে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেখি বোধহয় গাড়ি আসছে মেবি। बाबा टाटा। कम्बल नैली के पास ड्रॉप में ना আমরা চুটিয়া ছোটা ভীম मतलब ये यशवी ये विश আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি। চলো এখন সঙ্গে থাকো। অনেক অনেক জায়গা ও মানে ও পারলে পৌঁছে গেছে কলকাতা, এরকম অবস্থা ওর। যাই হোক, দিদার সাথে দেখা করার ওয়েট করছে। ও দিদার সাথে দেখা করার ওয়েট করছে, আর ওর জন্য আরেকজন ওয়েট করছে, সেটা তোমরা স্যাটারডে বেলা ব্লগে দেখতে পাবে ওর জন্য কে ওয়েট করছে। বেসিক্যালি আমি আজকে ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছি। যাই হোক চলো যেতে থাকি, পরে কথা হচ্ছে। হ্যাঁ না, তুই ভুলিয়ে ফেলেছিস, বিলিভ করার কোনো ব্যাপার নেই। সোজা গেলে একটা এই যেমন পৌঁছে গেছি আমরা স্টেশনে। একটা কুলি নিয়ে নিয়েছিলাম কারণ 1 নম্বর থেকে 4 নম্বর অবধি আসতে হতো। এখানে বসে পড়েছি আপাতত। এখনও ট্রেন মানে ট্রেনের সামনেই আছি, বাট এখনও ট্রেন বোধহয় ক্লিনিং চলছে। তো চলো, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন হচ্ছে অপেক্ষার পালা। অপেক্ষার পালা, এতক্ষণ জার্নি। না এটা দিয়েও হচ্ছে না, এটা দিতে হবে। এখন বলে কোনো লাভ নেই, এগুলো হচ্ছে। চলে এসেছি স্টেশনের বাইরে, এখানে প্রচণ্ড ক্যাচা। এখন হচ্ছে হয় ওলা নইলে প্রিপেড ট্যাক্সি, কিছু একটা বুক করতে হবে। দেন হচ্ছে সবাইকে আগে ফোন করে জানাতে হবে হ্যাঁ ভাই আমরা ফাইনালি পৌঁছে গেছি। তো যাই হোক চলো কাজটা সেরে নিই, কারণ যেহেতু রিবুন আর আমি, তাই এরমভাবেই কাজটা করতে হবে। সো গাড়িতে উঠে গেছি, এই হচ্ছে রিবুন। কেমন লাগছে? ভালো লাগবে। ভাল লাগছে। ওর অ্যাকচুয়ালি হাঁপিয়ে গেছে বেচারা, লাগেজ টেনে ফেনে। যদিও কুলি নিয়েছিলাম, বাট কুলি নিয়ে ওই পার্কিং অবধি যাইনি আমরা, যেহেতু
বা ওই পার্কিং অবধি যেতেই বেচারা মানে একদমই হাঁপিয়ে গেছে আহারে। এই ধরুন, এই যে মা আর এই যে আমি। হেভি মজা, ও আর তস হয়েছে না, যাই হোক। তো চলো আবার নেক্সট হচ্ছে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। টাটা এখনকার মতো। এসেছি তখন 11:30 বাজে, মানে 11:35। তো তারপরে আর কিছু শ্যুট করিনি। এই যে এইটা এখানে শুয়ে পড়েছে। আমারও মোটামুটি এখন আর ক্ষমতা নেই, জাস্ট বিছানায় বডিটা ফেলবো আর কি। এই অবধি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন ব্লগে। আর কালকে থেকে ব্লগগুলো সাংঘাতিক হতে চলেছে। সো সবাই দেখো, আশা করি ভালো লাগবে। ততক্ষণ টাটা, লাভ ইউ। আর আজকে আর ক্ষমতা নেই, চোখ মুখ দেখো পুরো বসে গেছে। টাটা।